আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সোনা বাবাটার আকিকা করা হবে। তো সেজন্য গতকাল হাট থেকে 2টা খাসি ছাগল কেনা হয়েছে এবং সেই ছাগল নিয়ে ছাগলের লোকেরা সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে। তো এখানে দেখতেই পাচ্ছেন 2টা খাসি ছাগল বাঁধা রয়েছে এবং খাসি 2টা কিন্তু মাশাআল্লাহ বেশ হেলদি ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছে। আর আসলে আমাদের সবারই ইচ্ছা ছিল 7 দিনের মধ্যেই আকিকাটা দেওয়া, তবে ওই সময়টাতে এত পরিমাণে বৃষ্টি ছিল যেটা বলার বাহিরে। আসলে ওই বৃষ্টির মধ্যে হাটে গিয়ে ছাগল কেনা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, তাই আকিকা দিতে একটু দেরি হয়ে গেল। তো 1 মাস 8 দিনের দিন আকিকা দেওয়া হয়েছে। আর এদিকে যেহেতু 7 দিনের মধ্যেই নাম রাখতে হয়, তাই নামটা আমরা আগে থেকেই সিলেক্ট করেছিলাম। তো আমাদের বাবাটার নাম রাখা হয়েছে মোহাম্মদ সালমান ফার্সি। তো আপনাদের কাছে নামটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন কিন্তু বেশ সকালবেলা, সকাল 7টার মতো বাজে। আর এদিকে আব্বা আগে থেকেই হুজুরকে বলে রেখেছিল ছাগল জবাই করার জন্য। আর এখানে ভাইয়া গতকালকেই একজন কসাই ঠিক করে রেখেছিল ছাগল কাটাকাটি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন উনিও কিন্তু চলে এসেছে। আর এখন ছাগলকে জবাই করা হবে। তবে এই দৃশ্যটা দেখতে আমার আসলে খুবই খারাপ লাগে, তাই আমি জবাই করার সময় আসলে এখানে ছিলাম না, কারণ আমি ছোটবেলা থেকে এই দৃশ্যটা দেখতে পাই না। শুধু আমি না, ভাইয়াও কষ্ট পায়। তো সেজন্য ভাইয়াও আসলে এখানে ছিল না। আমি আর ভাইয়া এখান থেকে ভিতরের দিকে চলে যাই ছাগল জবাই করার আগেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি। তো এদিকে তো ছাগল জবাই শেষ। এখানে একটা ছাগল অলরেডি ক্লিন করে কেটে রেখেছে, আরও একটার কাজ করছে। আর কসাইরা তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারে। উনি কিন্তু একাই 2টা ছাগল কাটাকাটি করেছে খুবই অল্প সময়ের মধ্যে। তো এখানে আব্বা আর জারিফ দুজনে বসেছিল এবং এই দৃশ্যটা দেখতে আমার কাছে এত ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, মাঝখানে কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছিল। তো এরকম ওয়েদার আমার কাছে অবশ্য বেশ ভালো লাগে। আর বৃষ্টি হওয়া তো আল্লাহ তাআলার অনেক বড় রহমত। আর এদিকে আজকে সকালবেলা আমি আর ভাবি মিলে সকালের খাবারের এক বিরাট আয়োজন করে বসেছি। তো সেটা দেখে তো মা অনেক বকাবকি করতেছিল, যেহেতু আজকে ঝামেলার দিন। তো বলতেছিল যে শুধু ইলিশ মাছ জাল দিলেই হতো, এর সাথে আর এত কিছুর কি দরকার ছিল। তো যাই হোক, এদিকে তো বেগুন ভাজাটা করে নিয়েছি। আর এখানে আমি ইলিশ মাছ জাল করার জন্য ইলিশ মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আমরা এভাবেই ইলিশ মাছ জাল করি। এর একটা ছোট্ট ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু 2টা ইলিশ মাছ ছিল এবং মাছ 2টা খুব সুন্দরভাবে আমি জাল দিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের রান্না শেষ হতে হতে ওনার ছাগল কাটাকাটিও হয়ে গিয়েছে। তো ওনাকে বলছিলাম যে খাবারটা খেয়ে যেতে, কিন্তু উনি আসলে খেতে চাচ্ছিল না। ওনার নাকি তাড়া আছে, ওই জন্য টাকা নিয়ে চলে গেল। তো এখানে ছাগলের আসলে কিছু টাকা অ্যাডভান্স করা ছিল আর বাকি টাকা আব্বা এখানে দিয়ে দিচ্ছিল। তো এখন আমরা সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নিব। তো আজকের ইলিশ মাছ জাল দেওয়াটা কিন্তু দারুণ হয়েছিল, সাথে আলু ভর্তা, বেগুন ভাজা, এক কথায় অসাধারণ। সকালের খাবারটা আমরা আলহামদুলিল্লাহ সবাই খুবই মজা করে খেয়েছি। তো সকালের খাওয়া দাওয়া করে আমরা এখানে বসে গিয়েছিলাম মাংস ভাগাভাগি করার জন্য। তো এখানে আমি, মা, ভাইয়া, ভাবি, আব্বা সবাই মিলে বসে গিয়েছিলাম মাংস মাপামাপি করে ভাগ করার জন্য। তো মোটামুটি এখানে মাংস ভাগাভাগি হয়ে গিয়েছে। আর আকিকার মাংস আসলে বেশিরভাগ বিতরণ করেই দেওয়া হয়, যেহেতু আশেপাশের সবাইকে দেওয়া হয়, অল্প মাংসতে আসলে হয় না। তো এখানে ডিশের মধ্যে যে পরিমাণ মাংস দেখছেন এটা আজকে রান্না করব। আর খাসির কলিজা থেকে কিছুটা কলিজা মাংসের সাথে
মিক্সড করে দেওয়া হয়েছিল। আর এখানে কিছুটা কলিজা আমি রান্না করে নিয়েছিলাম। তো কলিজাটা রান্না করা হয়ে গেলে এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকের মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল, যেহেতু একদমই টাটকা খাসি। আর আমার হাতের খাসির মাংস রান্নাটা আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। তবে আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের ছোট্ট বাবাটার আকিকা খুবই ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, এটাই আমাদের কাছে সবথেকে খুশির বিষয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।